এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, অর্থাৎ 2025 সালে ইংরেজি বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র ও সাথে তার উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্র একের দাগে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে হবে। এটাকে বলেছে রুমা অ্যান্ড হার মাদার সিটিং অন দ্য ফ্লোর ম্যাট। আমি তোমাদের একবারে উত্তরটাই বলে দিচ্ছি, না হলে কিছু বলতে গেলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তো আমি তোমাদের শুধুমাত্র উত্তরটাই বলে দিয়েছি, তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ প্রশ্নে। বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months. The night was calm and cold. Mohsin was born in 1732. I came up in 1863. এটা হবে হচ্ছে শান্তিনিকেতনে এসেছিল। তো এই 5টা প্রশ্নের জন্য তোমাদের থাকছে 5 নম্বর। প্রশ্নমাত্র 2 এর দাগে বলেছে রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। আর এখানেও তোমাদের 5টার জন্য থাকছে 5 নম্বর। বলছে মাদার টুক দ্য পার্সেল ফ্রম দ্য সন, এটা রং, অর্থাৎ কাটার জন্য ভুল হয়েছে তাই ফলস। মহসিন ফিল্ড স্যাট দ্য ওম্যান, এটা রাইট, অর্থাৎ ঠিক হয়েছে এটা। এ মাইল্ড সাউন্ড ওয়েক আপ হিম, একদম সঠিক, তাই জন্য রাইট, অর্থাৎ একটা শব্দ সেই মহসিনকে কিন্তু রাতের বেলায় ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, এটা ভুল। মহসিন কট হিম স্টিলিং, একদম ঠিক। প্রশ্নপত্র 3 দাগে বলছে ফিল ইন দ্য টেবিল, যেখানে তোমাদের 4টে প্রশ্ন আছে। 4টে প্রশ্নের জন্য তোমাদের এখানে হু বা হোয়াট, কে অর্থাৎ কে বলেছে কথাটা, সেই জন্য তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে যে কে বলেছে। তার জন্য তোমাদের থাকছে 8 নম্বর। বলছে সে বাই হু বা হোয়াট, আর স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমাদের এখানে। কিন্তু লার্ন ইন ইংলিশ, সেটা হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। রিটার্ন উইথ ফুড হবে মহসিন। সিট ডাউন অন দ্য ফ্লোর বিকাশ মাদার অ্যান্ড সিস্টার, বিকাশ যখন ঘরে এসেছিল, অর্থাৎ সে যখন ইংরাজি ল্যাঙ্গুয়েজ শিখে 6 মাস পর বাড়ি এসেছিল, তখন কিন্তু তার মা এবং তার বোন সেই ফ্লোর ম্যাটের উপরে কিন্তু বসেছিল। আই কেম আপ ইন 1863, এটা এসেছিল কে, শান্তিনিকেতন। প্রশ্নপত্র 4 থেকে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সের দিয়ে শব্দ নিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো যেখানে তোমাদের 6টা প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল। চিলড্রেন লাভ টু প্লে উইথ ড্যাশ বল, এখানে হবে সফট বল। আমি তোমাদের একবারে উত্তর লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে, কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু হেল্প বক্স দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। The sun shines brightly. The man looked inside the heart. I was forget to know the secret. My friend promised to me meet today. প্রশ্নপত্র 5 বলেছে রাইট রিদিম ফর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে তোমার যে রিদিম আছে সেই রিদিম লিখতে হবে, যার জন্য আমাদের 6টা লাইনের জন্য থাকছে 6 নম্বর। দিস ইজ দ্য প্লেস হোয়ার উই প্লে, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন, ইন ওপেন এয়ার, আন্ডার দ্য স্কাই, আন্ডার দ্য সান, মেনি এ হাউস, নাম্বারলেস ট্রিজ, এ রিঙ্গিং বেল, শ্যাডো গ্রিন, হেয়ার উই সান, হেয়ার উই রান, হেয়ার উই প্লে, হেয়ার উই লার্ন। অর্থাৎ এর মানে হচ্ছে দিস ইজ দ্য প্লেস, এটাই হচ্ছে সেই জায়গা। হোয়ার উই প্লে, যেখানে আমরা খেলতাম। দিস ইজ দ্য প্লেস, এটাই হচ্ছে সেই জায়গা। হোয়ার উই লার্ন, যেখানে আমরা শিখতাম। ইন ওপেন এয়ার, খোলা বাতাসে। আন্ডার দ্য স্কাই, আকাশের তলায়। আন্ডার দ্য সান, সূর্যের তলায়। অর্থাৎ সূর্যের তলায় বলতে মাথার উপরে যেহেতু আমাদের আকাশ এবং সূর্য থাকে, সেখানে সেই হিসাবে আমাদের সূর্যের তলায় বলা হয়েছে। মেনি এ হাউস, নাম্বারলেস ট্রিজ, বলছে অগুন্তি ঘর এবং অগুন্তি হাউস ছিল এবং ট্রি ছিল, গাছ ছিল। এ রিঙ্গিং বেল, শ্যাডো গ্রিন, এ রিঙ্গিং বেল, একটা ঘন্টা বাজলো, শ্যাডো তার সবুজ ছিল। হেয়ার উই রান, সেখানে আমরা দৌড়াতাম। হেয়ার উই প্লে, আমরা সেখানে খেলতাম। হেয়ার উই লার্ন, আমরা সেখানে শিখতাম। এর জন্য তোমাদের থাকছে 6 নম্বর। প্রশ্নপত্র 6 থেকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেখানে তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, যার জন্য তোমাদের থাকছে 2 নম্বর করে। টোটাল নাম্বার হবে 10। হু আর দ্য টু সিস্টার, 2 বোন কে ছিল? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর 2 সিস্টার্স। হোয়েন ডিড মহসিন ডাই, মহসিন কবে মারা গিয়েছিল? মহসিন ডাই এট 1820। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং অন দ্য ওপেন ওয়ার, কেন ছাত্ররা খোলা আকাশের নিচে পড়াশোনা করতো? দ্য স্টুডেন্ট সিটিং ইন ওপেন এয়ার বিকজ দ্য আর্থ ইজ দ্য ক্লাসরুম, তারা খোলা আকাশের নিচে পড়াশোনা করতো কারণ পৃথিবী হলো তাদের ঘর বা পড়াশোনার ঘর। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, স্কাই অর্থাৎ আকাশই হচ্ছে তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, তারা মনে করতো রবীন্দ্রনাথ তাই তাদের সাথে আছে। হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কেন চিন্তিত? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড বিকজ এভরিওয়ান ওয়ান্ট কিন্তু লার্ন ইংলিশ এন্ড নো ওয়ান টোল্ড বেঙ্গলি, সবাই ইংরেজি শিখতে ব্যস্ত কিন্তু কেউ বাংলা কথা বলছে না। হোয়াট ইজ দ্য মহসিন ফাদার নেম? মহসিন ফাদার নেম ইজ হাজি ফাইজুল্লাহ।
Fill in the blanks with the present continuous tense of the verb given in the bracket. ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেগুলোকে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। যেমন রিড থাকলে হচ্ছে রিডিং, বি থাকে আছে আই লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল, এখানে হবে লার্নিং। দ্য বয়েজ হ্যাভ দেয়ার লাঞ্চ, এখানে হবে হ্যাভিং। দ্য চিলড্রেন লিসেন টু স্টোরি, দ্য চিলড্রেন লিসেনিং টু এ স্টোরি হবে। অর্থাৎ তোমাদের এইগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট। তোমার টেক্সটের থেকে খুঁজে পাবে যে ওয়ার্ডগুলো, সেই শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে আমাদের লিখতে হবে। যেমন প্রথমেরটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরটা হচ্ছে হ্যাপি, তারপরটা হচ্ছে মিস, তারপরটা হচ্ছে গেস্টার, তারপরটা ডে এবং তারপরটা ওপেন। তো এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।